ওহো গো দয়াল না জান ও গো সরওয়ারে মদিনা ও গো দয়াল না জান ও গো সরওয়ারে মদিনা আখেরি সালাম না জান ছেড়ে যাই সোনার মদিনা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা ভাইজান ইমামে হাসান সে ছিল আমার জানের জান ভাইজান ইমামে হাসান সে ছিল আমার জানের জান সে তো চলে গেছে একা আর ভালো লাগে না ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা বাবাজি এই গানটা আপনার বলার পরে বাবাজি তিনার মায়ের আপনার মাজারটা একটু জিয়ারত করে নিল বাবা সকাল হয়ে গেল ফজর নামাজটা মদিনাতে আদায় করে নিল মদিনাতে আদায় করে নেওয়ার পরে এই বাবাজি আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নিজের ফ্যামিলি গুলোকে বলে চলো আমরা বেড়াইয়া যাই বাবা সবাই বাড়ি থেকে বিদায় হবে আবুল কাসেম জয়নাল আবেদিন তোমরা বেরিয়ে যাও গো আলী আকবর আলী আসগর সবাইকে নিয়ে নাও বাবা সবাই বিদায় হবে গো বিবি সাহারবানু জয়নাল আবেদিন তোমরা সবাই মক্কায় চলাও কিন্তু বাবাজি ইমাম হোসেনের একটা বিটি ছিল তার নাম হলো সাকিনা 7 মাসের বাচ্চা বাবা 7 বছরের বাচ্চা এই সাকিনা তার জ্বর হয়েছে বিমার হয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি হে বিটি সাকিনা তুমি মদিনাতে থাকো বিটি আমরা যাব যুদ্ধ করতে কারবালায় জোরে বলেন কিন্তু সাকিনা হিপিয়ে বেকান্না করে আব্বা গো আব্বা আমি হচ্ছে 7 মাসের বাচ্চা 7 বছরের বাচ্চা ও গো আব্বা আমি কেমন করে থেকে যাব তবে আব্বা গো আমি থাকতে পারি একটা কথা আমার ছোট ভাই আলী আসগরকে দিতে হবে ইমাম হোসেন বলতে চায় বেটি সাকিনা আলী আসগর তো ছোট বাচ্চা দুধ পান করবে আলী আসগর কো হবে না তবে শুনো গো আলী আসগর পরিবর্তিতে আমার নানা জানে রওজা দিয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ সাকিনার শরীরে এত বাবা দর এত জ্বর ঠিকভাবে বাবা দাঁড়াতে পারে না বলে আব্বা গো আলী আসগরকে যদি না দেন তাহলে আলী আকবরকে দেন বিটি সাকিনা তবে শুনো গো আলী আকবর তো ছোট বাচ্চা তবে আলী আকবরে বদলিতে আমি দিয়ে গেলাম আমার মায়ের রওজা খানা জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানিকেরাও এ সোনা মানিকেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা দেওয়া হলো দেওয়ার পরে যখন আপনার বিদায় নাই সাকিনা হাও হাও করে কান্না করে এদিকে বিবি সাহারবানু বলছো গো স্বামী আমার 7 বছরের বিটি সাকিনা আমি কেমন করে রেখে যেতে পারি এদিকে বেরাদার সাকিনা হাও হাও করে কান্না করতেছে তখন বলতে চায় বিবি সাহারবানু গো আমরা যুদ্ধ করতে যাব গো এখন আমার বিটি সাকিনা জ্বর হয়েছে এখন তাকে টেনে নিয়ে বেড়াবো না কারবালায় যুদ্ধ করব তার জন্য মদিনাতে থাকতে বললাম আরে কান্দে দোল দোল মদিনাতে আরে কান্দে দোল দোল কারবালায় রক্ত লালে লাল হইল রক্ত লালে লাল হইল মহরম মাসে 10 তারিখে সাকিনাকে রেখে দিয়া টুকটুক করে মদিনা থেকে মক্কাতে গেল জোরে বলেন
মক্কাতে পৌঁছালেন। পৌঁছানোর পরে তখন কিন্তু বাবা কুফার মানুষেরা এতটা বাবা খারাপ হয়ে গেছিল। কুফার মানুষেরা ইমামে হোসেনকে একটা নয় দুটো নয় বাবা 150 খানা চিঠি দিয়ে পাঠিয়েছে। কটা চিঠিতে লেখা আছে, ইমাম হোসেন আমাদের কুফার মানুষ সব ভালো হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি কুফাতে আসুন, আপনার হাতে সবাই বায়াত হবে। এই বলে বাবা একটার পর একটা চিঠি ইমামে হোসেনকে পাঠাতো। এখানে বাবা ইমাম মুসলিমের বাবা ঘটনা আছে, কমসে কম 2 ঘন্টা লাগবে। তো ইমাম মুসলিমের ঘটনার দিকে আমি যাচ্ছি না। বাবা যে মুসলমান সোনা মানিক, তো ইমাম মুসলিমকে যখন আপনার কুফাতে পাঠিয়ে দিয়েছিলেন, কুফার মানুষেরা সবাই গিয়ে ইমাম মুসলিমের হাতে বাবা যে বায়াত হয়ে গেছিল। কিন্তু কিছুদিন পরে ইমাম মুসলিমকে কুফার মানুষেরা এজিদের কথাতে বাবা যে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। কিন্তু বেরাদার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা যাবেন, কারবালা যাবেন মক্কা থেকে বাবা কারবালা। কিন্তু বেরাদার মজা সামানি কিরাম আর একখানা বাবা কুফা থেকে চিঠি পাঠিয়েছিল, কে? ইমামে মুসলিম। চিঠিতে লিখলো যে হুজুর আপনি তাড়াতাড়ি করে কুফাতে হাজির হন, এই কুফার মানুষেরা সবাই ভালো। কিন্তু তখন ভালো ছিল, যখন চিঠিখানা পাঠাতে লাগলো বাবা সবারই যেন মন চেঞ্জ হয়ে গেল। ইমাম মুসলিমকে তারা শহীদ করলো, ইমাম মুসলিমের 2 বেটাকে শহীদ করে দিল। বাবাজি মুসলমান সোনামানিক, ইমাম মুসলিমের 2 বেটাকে শহীদ করে দেওয়ার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 72 জনকে নিয়ে আপনার কারবালা যাচ্ছেন যুদ্ধ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 72 জনে বাবা আপনার যুদ্ধ বলতে গেলে অনেক টাইমের ব্যাপার আছে। তো চলুন একবারে ডাইরেক্ট কারবালায় আমি ঢুকে যাই, নাকি বুঝছেন? হ্যাঁ। তো বাবাজি মুসলমান কারবালায় ইমাম হোসেন চলে আসে। কিন্তু বাবা কারবালাতে ইমাম হোসেনের জন্য বাবা ফ্যামিলিদের জন্য ফোরাত নদীর পানি 3 দিন ধরে বন্ধ। আলী আসগার পানির জন্য ছটফট করতেছে। আলী আসগারের জিবা বাবা শুকায়া গেছে। আলী আসগারের জিবা বাবা আপনার শুকায়া গেছে। আলী আসগার বাবাজি 7 মাসের বাচ্চা বলতেছ গো মা জাননি আমি পানির জন্য তো আমি ছটফট করছি গো মা, একটু যদি পানি পান করতে পারতাম কলিজাটা ঠান্ডা হতো। ও গো মা জাননি গো আমাদের কলিজাটা ঠান্ডা হতো। ও গো বেটা আলী আসগার পানি কোথায় পাবো বেটাও? এজিদের লোকেরাও তারা জানো ফোরাত নদীকে বন্ধ করে রেখেছে, আর কিভাবে পানি পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাম কি করলো বাবা? এ বাবা আলী আসগার বলছো গো মা একটু যদি আমাকে পানি পান করাতেন আমার যেন কলিজা ঠান্ডা হয়ে যেত। বাবা বিবি সোহার বানো কেঁদে কেঁদে বলছো গো আলী আসগার বেটা পানি নাই, তবে এক কাজ করো আমার জিভার সাথে জিভা লাগায়া দাও। আলী আসগার জিভার সঙ্গে মায়ের জিভাতে লাগায়া দিল। বাবা রসকস বলতে কিছু নাই বাবা। বাবাজি বিবি সোহার বানো তিনিও তো 3 দিন ধরে পানি পান করে নাই। আলী আসগারকে বলছে বেটা গো একটু স্তনের দুধটা পান করো। বাবা স্তন থেকে 1 ফোঁটাও দুধ বাড়ালো না। বেরাদার আলী আসগার পানির জন্য ছটফট করতেছে। বিবি সোহার বানু বলতেছি বলো গো আমার স্বামী আপনার কাছে আমি কিছু আবেদন করিনি, কিন্তু আজকে আপনার কাছে আবেদন করব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও গো বিবি সোহার বানো কি আবেদন বলো না, কি আবেদন বলো? তখন বলছে স্বামী গো আপনি কি আমার আবেদনটা পালন করবেন নাকি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কেন পালন করব না, কিসের জন্য পালন করব না একবার তো বলো। বাবা বিবি সোহার বানুকে দেখে বলছো স্বামী গো এই বাচ্চাটা পানির জন্য যেন ছটফট করতেছে, আমার ছোট আলী আসগার একটু যদি পানি পান করাতে পারতেন খুবই ভালো হতো। কিন্তু বেরাদার ইমাম হোসেন বলছো বিবি সোহার
বানু গো তবে শুনে নাও আমি কিভাবে পানি পান করাবো ইজিদের লোকেরা তারা তো ফোরাত নদীকে বন্ধ করে রেখে দিয়েছে আমি কিভাবে পানি পান করাবো ওগো স্বামী আমার বাচ্চাকে পানি পান করায় দিতে হবে এদিকে ইমাম হোসেন কি করলেন বাবা আলী আসগরকে বাবা একটা কাপড় দিয়ে পিঠে বেঁধে নিল পিঠে বেঁধে নেওয়ার পরে দুলদুল ঘোড়ার উপর চললো বাবা এর বলতেছে ওগো বিবি সারবানো একটা চামড়ার ব্যাগ আছে 7.5 লিটারের চামড়ার ব্যাগ ওই ব্যাগটা দাও যদি পারি তো একটু পানিও নিয়ে আসবো জোরে বলুন সুবহানাল্লাহ দুলদুল ঘোড়াতে বাবা ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিয়ে বাবা টুকটু টুকটু করে যায় ফোরাত নদীকে গোল করে বাবা ইজিদের লোকেরা ঘেরে রেখেছে তখন ইমাম হোসেন বলছে ওগো ভাই আমার জন্য পানি নিতে আসে নাই এ দেখো 7 মাসের বাচ্চাও একটু যদি পানি পান করতে দিতে পারতা খুবই বড় আনন্দ হতো বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম ইজিদের লোকেরা বলছে না আপনাদের জন্য পানি বন্ধ করা হয়েছে পানি দেওয়া হবে না বাবাজি তিনার বিবির কাছে ওয়াদা করেছে ইমাম হোসেন ওগো বিবি চিন্তা করো না আমার বেটা আলী আসগরকে ফোরাত নদী থেকে পানি খানা পান করায়া দেব বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুলদুল ঘোড়াকে এমন ভাবে বাবা ছোটাতে লাগলো ছোটাতে বাবা এমন একটা লাফ মেরেছে বাবা ফোরাত নদীতে গিয়ে পড়েছে ফোরাত নদীতে গিয়ে দুলদুল ঘোড়া পড়েছে বাবা ইমাম হোসেন পানি নিয়ে বাবা কান্না করছে আল্লাহ গো এই পানির জন্য সবাই ছটফট করতেছে আলী আসগর আমার বেটা আলী আকবর এবং জয়নাল আবেদিন আবুল কাসেম সবাই তো পানির জন্য ছটফট করতেছে আমার বোন জয়নাব এবং আউলে মোহাম্মদ তারও তো পানির জন্য ছটফট করতেছে এবং বেরাদার আলী আসগরকে পানি পান করতে যাবে কি এদিকে বাবা দিয়ে জিদের লোকেরা কি করলো বাবা একটা তীরশনে হীরা মুক্তা জহর বিষ মাখায়া দিল রে বাবা করে পানি পান করতে যাবে 7 মাসের বাচ্চা আলী আসগরকে যেমন বাবা পানি পান করাতে যাবে অমনি বাবা দিয়ে জিদের লোকেরা বিষ মাখা তীরখানা ছেড়ে দিয়েছে যেমনই বাবা ছেড়ে দেওয়াও আলী আসগরের বাবা কলিজাতে লেগে গেছে আলী আসগর যেন বাবা আপনার যখন বাবা তীরশনটা লেগে গেল গপ করে বাবা উঠেছে ইমাম হোসেন আলী আসগর দিকে তাকায়া চাল গো আমার ছোট বাচ্চা আলী আসগর গো তারাও ছাড়লো না তবু আর একবার পানি তুলতে যাবে রে বাবা আর একটা তীরশন ছেড়ে দিয়েছি আলী আসগরের বাবা আর একটা বুকে লেগে গেছে আলী আসগর বাবা জি চির বিদায় হয়ে গেল পানিও এক ঠোপা পানি পান করতে পারলো না ইমামে হোসেন বাবা ব্যাগের ভিতরে 7.5 লিটার পানি ভরেছিল ওই পানিটা ওই ব্যাগটাতে বাবা তীরশন ছেড়ে দিল রে বাবা সব পানি জানো পড়ে গেল আলী আসগরকে বাবা দুটো তীরশন মেরে আপনার কলিজাতে বাবা মেরে দিয়েছে বাবা ইমামে হোসেন জানো আপনার বুকে বেঁধে নিয়েছে বুকে বেঁধে নেওয়ার পরে বাবারা মায়েরা বোনেরা গো বুকে বেঁধে নেওয়ার পরে টুকটু টুকটু করে চলে যাচ্ছে বাবা বিবি সারবানো বলছে গো আমার স্বামী আমার বেটা আলী আসগরকে পানি পান করিয়েছে দেখেন কত সুন্দর ঘুম পাচ্ছে কিন্তু বাবা ইমাম হোসেন বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বিবি সারবানো গো এমন ঘুম পাড়তে লেগেছে আজ জীবনে কোনোদিন আসবে না বিবি সারবানো বলতে গো আওয়াজ স্বামী গো আপনি কি পানি পান করাতে পারেন না এই বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও বিবি সারবানো তিনি চোখের পানি ফেলায় কান্না করছে বাবা রে কান্না করতে করতে স্বামী গো ও স্বামী আমার বাটে আলী আসগরকে পানির জন্য আমরা বাঁচাতে পারলাম না বেরাদার এদিকে ইমাম হুসাইনও কান্না করতেছে বাবা এদিকে বিবি সারবানিও বাবা আপনার কান্না করতেছে কান্না যখন বাবা হয়ে গেল আলী আসগরকে
দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। এদিকে বাবা আলী আকবর সেও যেন পানির জন্য ছটফট করে। বাবা আলী আসগর তিনিও আপনার দুনিয়া থেকে বিদায় নিল। এদিকে জয়নাল আবেদিন আবুল কাসেম তানা বাবাজি যুদ্ধ করতে যাবে। ইমাম হোসেনকে বলতেছে, বলো গো ইমাম হোসেন, আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা কারবালায় যুদ্ধ করতে যাব। একদিকে 22,000 সৈন্য, একদিকে আপনার 72 জন। আবার কিনি কিতাবের মধ্যে বলছে ইমাম হোসেন একটা নয় দুটো নয় 355 জনকে নিয়ে গেছিল। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা আবুল কাসেম বলছো গো আমরা যাব কারবালায় যুদ্ধ করতে, এদিকে ইবনে জিয়াদ বলতে চাই ইমাম হোসেন কোথায় আছো, তাড়াতাড়ি করে যুদ্ধ করতে নামো। এবার বাবা জয়নাল আবেদিন যুদ্ধ করতে গেল। তিনি আপনার যুদ্ধ করতে করতে বাবা শহীদ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এবার বাবা ইমাম হোসেনের বোন বিবি জয়নাব বাবাজি তিনার সন্তান আউলে মোহাম্মদ বাবাজি তাদের দুজনকেও বাবা কারবালায় যুদ্ধ করতে পাঠাবে। বেরাদার ইসলাম জয়নাব বলতে জগো ভাই আমি তো মহিলা, আমি তো কারবালায় যুদ্ধ করতে যাব না। আমার বেটা আউলে এবং মোহাম্মদ, আমার 2 বেটাকে কারবালায় যুদ্ধ করতে পাঠাবো। ইমাম হোসেন বলছে গো বোন, তোমার কি মাথা খারাপ হয়েছে? ছোট ছোট বাচ্চা, এরা কি যুদ্ধ করবে? খবরদার না, কারবালা পাঠানো হবে না। বাবাজি ইমাম হোসেন যখন কথা বললেন, বলার পরে বেরাদার জয়নাল বিবি জয়নাব বলতেছে, বলো ভাই গো, তবে শুনে নিন আমার দুনো বেটাকে পাঠাতে হবে। ইমাম হোসেন বলছে না, পাঠাবো না। এদিকে জয়নাব বলছে ভাই, ও ভাই তবে শুনে নাও, আমার মায়ের চাদরের কসম থেকে গেল, আমার আব্বা জুলফিকারের কসম থেকে গেল। যখনই বাবা কসমটা দিয়ে দিয়েছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হোসেন বলছে বোন আমি আর বাধা দেব না, যাও তোমার দুনো বেটাকে পাঠায়া দাও। বাবারা মায়েরা বোনেরা গো, এই বিবি জয়নাব আউলে মোহাম্মদ কি বাবাজি আপনার সুন্দর করে সাজায়া কুজায়া দিয়েছে। সাজায়া কুজা দেওয়ার পরে আউলে মোহাম্মদ বলছে মা গো, আমরা তো 2 ভাই কারবালাতে যুদ্ধ করব, আমাদেরকে একটু তলোয়ারটা দিন, তলোয়ারটা দিন। 2 ভাইয়ের হাতে বাবা তলোয়ার দেওয়া হলো। আপনার চলতে লাগলো কারবালাতে। কারবালাতে যাওয়ার পর আউলে মোহাম্মদ বলছে, এজিদের লোকেরা, ওই ইবনে জিয়াদ কোথায় আছো? তোমাদের লোক পাঠাও, জোরে বলেন লোক পাঠাও। বাবাজি ইবনে জিয়াদ বলছে, এই বাচ্চা ছেলে তোমরা কি যুদ্ধ করবা? যাও বাড়ি ফিরে যাও। আওলে মোহাম্মদ বলতেছে, একবার তো নামাতে বলেন, তারপর কে যুদ্ধ করে আর কে বসে থাকে দেখে নেবেন। জোরে বলবেন না। যখন বাবা নেমে গেছে, আওলে মোহাম্মদ ঘোড়ার উপর চড়ে আসে। বাচ্চা ছেলে বাবা তারাও আপনার ঘোড়া নিয়ে আপনার মারার জন্য আসতেছে। আওলে মোহাম্মদ তারা বাবাজি বাচ্চা হলো বড়। কারবালাতে অনেক বাবা কাফের দলের লাশ ফেলাইয়া দিয়েছিল, এজিদের লোকদের বাবা লাশ ফেলা দিয়েছিল। যেমন বাবা কলা গাছ যেমন কাটে বাবাজি, ওই রকম ভাবে 2 ভাই আপনার কাটতে 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 বাবাজি ইমাম হুসাইনের বাবা মুআজ্জাজ সামানি কিরাম তিনি কিন্তু যুদ্ধকে বাবা আবাদ করে দেখতেছে বাবা। আর এদিকে আওলে মোহাম্মদ তারা যুদ্ধ করতেছে বাবা। যুদ্ধ করতে করতে একজন গোয়েন্দা বাবা তীরশনে বিস্মা খাইয়া দিয়েছে। বিস্মা খাইয়া দেওয়ার পরে দূর থেকে নিশানা করেছে। আওলে মোহাম্মদের বাবাজি সিনাতে লেগে গেছে। যেমনই লেগে যাওয়া অমনি বাবা ঘোড়া থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে दोनों संतान के बाबा शहीद कर दिल। इब्ने जियाद बोलছে ইমাম হোসেন তোমার বোনের বেটাদের
আমাদেরকে নিয়ে যাও। তোমার বোনের বেটা গল আউলে মোহাম্মদ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। বাবা একটার পর একটা লাশকে নিয়ে আসতেছে, জানো দাফন দিতেছে। বাবার আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি বহুত রাত হয়ে গেছে। এদিকে বেরাদার ইসলাম এবার ডাইরেক্ট চলে যায়। বেরাদার ইমাম হোসেন আরো অনেকজন কারবালাতে যুদ্ধ করতে গেছিলেন, কিন্তু ইমাম হোসেনের কাছে পৌঁছে গেলাম। ইমাম হোসেন বলতেছে আমি যাব যুদ্ধ করতে, কিন্তু যে সকিনাকে বাবা মদিনাতে রেখে আসা হয়েছিল, আসগোরা কান্দে কারবালাতে, সকিনা কান্দে মদিনায়, জয়নাল আবেদিন কাঁদছে দেখো এ জিদের ওই জেলখানায়। বেরাদার ইসলাম মাদার সামানি কেরামাও, জয়নাল আবেদিন বাবা যে কান্না করতেছি, বলো গো আব্বা জান আপনি চান না কারবালায়, চান না গো আব্বা, ও গো আব্বা আমাকে কারবালা যুদ্ধ করে পাঠান। কিন্তু জয়নাল আবেদিনের শরীরে এত জ্বর বাবা, এত জ্বর, তিনি ঠিকভাবে মাটিতে দাঁড়াতে পারে না। হ্যাঁ বেটা জয়নাল আবেদিন, আমি শহীদ হয়ে যাব, আর আমি যদি শহীদ হয়ে যাই একটাতে পুরুষের দরকার আছে। তোমরা সবাইকে মহিলাদেরকে গটিয়ে নিয়ে তোমরা আবার চলে যাবে সোনার মদিনাতে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবারা মায়েরা বরে রাগো, এদিকে বাবা কি করেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা জুলফিকার তলোয়ার নিয়েছে, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা চাদর মুবারকটা মাথাতে বেঁধে নিয়েছে, আর হযরতে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা পাগড়ি মুবারকটা মাথায় বেঁধে নিয়েছে। দুলদুল ঘোড়ার উপর বাবা চড়ে গেল। চড়ে যাওয়ার পরে বাবা ইমাম হোসেন কারবালার ময়দানে পৌঁছে গেল। কারবালার ময়দানে যখন বাবা পৌঁছে গেল রে বাবা, সেই দিন ছিল বাবা মুহররম মাসের 10 তারিখ, সেই দিন ছিল বাবা শুক্রবার। সেদিন কি বার ছিল? শুক্রবার। সেদিন ঘোড়া থেকে নেমেছে ইমামে হোসেন বলতেছে, শোনো, তোমরা তো আমার সঙ্গে যুদ্ধ করবা, তবে এক কাজ করো, আমি তোমাদের সম্মুখে একটু কোরআন হাদিস নিয়ে ওয়াজ করব, তোমরা শোনো। এজিদের লোকেরা বলতেছে, ইমামে হোসেন এখন কোরআন হাদিস শোনার টাইম নাই, যুদ্ধ করতে এসেছে, যুদ্ধ কর। ইমাম হোসেন বলতেছে, ইবনে জিয়া শুনে নাও, আমার যেটা কর্তব্য আমি সেটা শোনাইয়া দিলাম, শুনোছে না শোনো? তবে শোনো গো, তোমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবে না ইমাম হোসেন যুদ্ধ করেছিল, কিন্তু আমাদেরকে কোরআন হাদিস থেকে এক বড় বুঝায় নাই নাকি, এই কথাটা বলবে। তো ইমাম হোসেন যে দেখে, তোমরা তো নবীর কলমা পড়েছো, আমার নানাজির কলমা, এবং আমরা হচ্ছে নবীজির নওয়াসে রাসূল, তোমরা যদি আমার সঙ্গে যুদ্ধ করো আহলে বায়াত নিয়ে, এবং বায়াতের জন্য যদি তোমরা যুদ্ধ করো তো এসে যাও যুদ্ধতে, আর মানা করব না। আর দিলে যদি নবীর মোহাব্বত থাকে, আমার নানার যদি ভালোবাসা থাকে, তে মিশে গিয়ে আমার হাতে বায়াত হও। কে বললো? ইমামে হোসাইন। জোরে বলে আল্লাহ। শুনে কোনো মতে ইমাম হোসেন বলছে, তোমরা তো কোনো মতে মানবে না, তাহলে পাঠাও যুদ্ধ করার জন্য একজন গোয়েন্দা। কি বললাম? গোয়েন্দা, পালওয়ান, মোটা বডিওয়ালা, যাকে বলা হয় সিক্স প্যাক, কালো দেখতে, তালওয়ানে মাঠে নেমে গেছে। নেমে যাওয়ার পরে বাবা ইমাম হোসেনকে বলতে যে যুদ্ধ শুরু করেন। ইমাম হোসেন বলতে যে না, আমরা হচ্ছে আহলে বায়াতের মানুষ, আমরা আগে যুদ্ধ করি না, আর আমাদেরকে আমরা আগে দোষও করি না, আর যে আগে দোষ করে আহলে বায়াতের মানুষ তাদেরকেও ছাড়ে না।
তখন কি করেছে গোয়েন্দাটা ইমাম হোসেনের তালবার একটা বাড়ি দিয়েছে। যেমনই বাবা বাড়ি দেওয়া ইমাম হোসেন তালবারটা তুলে বাবা গোয়েন্দার বাবা মাজা দিয়ে এমন ভাবে তালবারটা চালায়া দিয়েছে শরীরটা দুই খণ্ডিত করে দিয়েছে। দুই খণ্ডিত বাবা করে দিয়েছে। ইমামে হুসাইনকে বাবা মারবার জন্য কারবালার ময়দানে 22,000 সৈন্য ইমামে হুসাইন দুলদুল ঘোড়ার উপরে বাবা চেপেছে। চাপার পরে বাবা যে আবার সবার মাথা মুন্ড কাটতে 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 বাবা সবার একটার পর একটা আপনার লাশ ফেলাতে লেগেছে। বেরাদার মুআজ্জাজ মানিকেরা, এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি তো বলেছিলেন ইমাম হুসাইনের শরীর মুবারক একটার দুটো না 72টা 300 লাগবে। এ বাবারা যখন যুদ্ধ করতে অনেকক্ষণ যখন যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ করতে করতে ইমাম হুসাইনের শরীরে বাবা একটা একটা করে 300 মারতে লাগলো। তবুও বাবা যুদ্ধ করতে লাগে এইরকম ভাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি যেন গোলাম বানায়া নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইনের শরীরের মুবারক বাবা একটার দুটো নাই 72টা 300 যখন মেয়ে দেশের বাবা দুলদুল ঘোড়া থেকে বাবা আপনার ইমাম হোসাইন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দুলদুল ঘোড়া আপনার পাকে পাকে ঘুরতে লেগেছে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এ দুলদুল ঘোড়া ইমাম হুসাইনকে চিনল রে বাবা, কিন্তু আমরা চিনতে পারলাম না। চিনতে পেরেছি ইমাম হোসেনকে আমরা কে কে আমরা মোহাব্বত করে হাত তোলেন, হাত উঠবে না? ইমাম হোসেনকে আমরা মোহাব্বত করি, তাইলে বাবা যে ইমাম হোসেনকে মোহাব্বতের জন্য হাত কানা উঠলো, আমার আল্লাহ খুশি হয়েছে না হয়নি? কি গো খুশি হয়েছে? তাহলে আমার 10টা ভাইয়ের কাছে 1000 টাকা দেখবো ইমাম হোসাইনের মোহাব্বতে আছেন। ইমাম হোসাইনের মোহাব্বতে 10টা ভাইকে আমি দেখতে চাই 1000 টাকা আছেন কেউ? হবে না? কি গো আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দেওয়া করবে। ইমামে হোসাইনের মোহাব্বত এখন প্রত্যেকটা মানুষের দিলে আছে। জোরে বলেন। 10টা ভাইয়ের কাছে আমি 1000 টাকা করে নেব, আর 2জন ভাইয়ের কাছে 5000 টাকা নেব 5 পাঞ্জাতনের ওসিলায়। একজন আমার চাচা দিয়েছে 520 টাকা। আল্লাহ গতির দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফিরোজ শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ফিরোজ শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। আর কি আছে? ও ভাই একটু চড়াচড় দেন না ভাই, প্রায় 3টা বেজে গেল, আমাকে শেষ করতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবাজি আর হবে না? আছেন? আর 2টো ভাইয়ের কাছে 5000 করে চাইবো, আর 10টা ভাইয়ের কাছে 1000 করে। আচ্ছা, এই জালসার কমিটি কারা আছে এবার সামনে চলে এসে? জালসার যারা কমিটি ওই গো নাই নাকি? না বিনা কমিটির জালসা হয়েছে? হ্যাঁ, 20 মেম্বারের বাড়িওয়ালি 500 টাকা লগত, 500 বাকি। সাফিনা খাতুন কাদিটোলা 786 টাকা বাকি। ফিরোজ শেখ 700 টাকা নগদ, 2000 টাকা বাকি। ওয়াইজুলের স্ত্রী 100 নগদ, 500 টাকা বাকি। নেম্বার শেখ 2000 টাকা বাকি। সেনাউল 2000 টাকা বাকি। কাওলাত শেখ 2000 টাকা বাকি। ইব্রাহিম শেখ 2000 টাকা বাকি। শাহজুল শেখ 2000 টাকা বাকি। সবটি আমাদের কাদের টোলারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সকলে দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটা ভাই 5000 টাকা আছে, কেউ ইমাম হোসেনের মহব্বতে 5 পাঞ্জাতনের ওসিলা একটা ভাই উঠে দাঁড়ান যে 5000 টাকা দেব। এখন যদি না থাকে আপনি পরে দিবেন, অসুবিধা কিছু নাই। আলামের বাড়িওয়ালি সায়দা বিবি মায়ের নামে 520 টাকা দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। একটা ভাই উঠে বলুন যে আমি 5000 টাকা দেব 5 পাঞ্জাতনের ওসিলায়। হবে না? একটা ভাই উঠে
এই ভাই হবে না? আসেন, হবে না? এই দেখেন এআই আবার ডাক করতে করতে অনেক টাইমের ব্যাপার। জি 5,000 টাকা কেউ হবে না? এদের মৌলানা সাইদ রেজা মৌলানা সাহেবের মা দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কত গো? কে গো তুমি? দেখেন সাদ্দাম দিচ্ছে 5,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদ্দাম শেখ 5,000 টাকা দাতা, 1500 টাকা নগদ আর 3500 টাকা বাকি। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা ভাই আর একটা 5,000 হবে না? আছে 5,000? আমার সাদ্দাম ভাইয়ের মতো আরেকটা ভাই হবে না 5,000? কি গো আরেকটা ভাই হবে না? 5,000 কোন ভাই হবে না সাদ্দাম ভাইয়ের মতো? কারবালা আজ রক্ত লালে লাল হয়ে যায়, জলে আগুন তাদের বুঝি তাদের কোলে যায়। এ বাবা যে মুসলমান ভাইরা সূরা মানিকেরাও ইমাম হুসাইনের মোহাম্মত যদি দিলে তাকে রে বাবা, আমি আরেকটা ভাইকে 5,000 টাকা দেখতে চাই। 5,000 যদি না পারেন আপনি বাকি রাখবেন 500 টাকা দিয়ে, হয়তো 4500 টাকা বাকি। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিরকু ভাই নাকি? চিরকু ভাই দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত। আমার চিরকু ভাই দিয়েছে 5,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহ গো তিনার বেটিকে জান্নাতে বানিয়ে। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে আর একটা 5,000 হবে না? হবে না ভাই? 5,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আরে দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা। ঠিক কিনা?